আমরা আমাদের নেতা জনাব জিএম কাদের সাহেব ওনারা যে নির্দেশনা আমাদের দিবে আমরা জেলা থেকে সেটাই পালন করব। আমরা জেলা থেকে সেটাই পালন করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে টাঙ্গাইলগতভাবে কোন দলের রাজনৈতিক নেতা কর্মীরা দুর্ব্যবহার না করবে। আর যদি আমাদের সাথে কোনো প্রকার কোন দলের নেতা কর্মীরা দুর্ব্যবহার করে তাহলে আমাদের কেন্দ্রের নেতার পারমিশনের অপেক্ষায় আমরা টাঙ্গাইলের জনগণ বৈশা থাকবো না। ধন্যবাদ। জাতীয় পার্টি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বাংলাদেশের 18 কোটি মানুষ যদি তাদের বিবেক বুদ্ধি দিয়ে রাজনৈতিক দেশ পরিচালনার হিসেব করে, আমার মনে হয় রাজনৈতিক দল হিসাবে পরিচয় দেওয়ার মতন একটা মাত্র দল, সেটা হলো জাতীয় পার্টি। একটা মাত্র দল জাতীয় পার্টি। আর সেই যুক্তিটা হচ্ছে এরশাদের 9 বছরের শাসনামল। সারা দেশে তার উন্নয়নের কর্ম আজও গ্রাম বাংলার প্রত্যেকটা জায়গায় তার হাতের ছোঁয়া আছে। কিন্তু এখন সেই আওয়ামী লীগকে আপনারা এই দেশ থেকে তাড়াইলেন, আজকে আবার জাতীয় পার্টিকে এখন শুরু করছেন কিভাবে করে জাতীয় পার্টির নিবন্ধন নষ্ট করা যায়। আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে সহযোগিতাও করে থাকে, জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে নির্বাচন করে থাকে, যদি দোষ হয়ে যায় তাহলে আওয়ামী লীগকে এই দেশের মানুষ তাড়াইলো কেন? আপনারা এই বৈষম্য ছাত্ররা যদি মনে করে থাকেন যে আমরা এই 4-5 মানুষ আমরা মিলাই আওয়ামী লীগ সরকার রে আপনারা এই দেশ থেকে তাড়াইছেন, কথা কিন্তু ঠিক না। প্রত্যেক দলের নেতা কর্মীরা আপনাদের সাথে সহযোগিতা করেছে আওয়ামী লীগ ব্যতী রেখে, যার কারণে আজকে আওয়ামী লীগ ক্ষমতা ছাইড়া দিতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা ছাইড়া দিয়ে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের 300-র মতন সংসদ সদস্য ছিল, তারাও মেম্বার চেয়ারম্যানের থেকে তারা সকলেই দেশ ছাড়া। কিন্তু আপনারা যে এখন যে কর্মগুলা করতেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব, আপনার উদ্দেশ্যে আমি প্রশ্ন রাখতে চাই, বলতে চাই, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে যদি এনসিসি এই যে সংগঠন, এই সংগঠন এখনো সেটা নিবন্ধিত না, যদি এদের কথায় চলাফেরা করেন, এদের সম্পৃক্ত নিয়ে যদি আপনি সামনে নির্বাচন করেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি না আসতে পারে, জাতীয় পার্টিও যদি না আসতে পারে, আপনাদের ওই 200-300 আসনকে 600 আসন দিয়েও 6 মাসও এই দেশ শাসন করার মতন অবস্থা কিন্তু সময় আপনারা পাবেন না। জামাত নিবন্ধন যখন বাতিল হয়েছিল তখনও সে প্রতিবাদ করেছে, তখনও জিএম কাদের সাহেব প্রতিবাদ করেছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছেন, তখনও জিএম কাদের সাহেব প্রতিবাদ করেছে। আর জিএম কাদেরের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সেক্রেটারি হিসেবে আমিও আপনাকে মনে করে দিতে চাই যে আপনি যদি সত্যিকারে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করেন, যদি কোনো দলের
ভূমিকা পালন করেন, তাহলে জাতীয় পার্টিও আপনার এই পাতানো খেলার নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই আওয়ামী লীগরা আবার ভোটে আনেন, আপনার দেখবেন যদি জোর করিয়া ভোট না নেন, তাইলে সারা বাংলাদেশের মানুষ ওই 40% আসিল আওয়ামী লীগের ভোট, এখন যাইয়া 60% দাঁড়াইছে। লোক পাঠিয়ে দিয়ে রাস্তাঘাটে মানুষের খবর নেন যে মানুষ কি বলে। একটা সময় আসবে, এই সময়ে যখন সারা বাংলাদেশের মাথায় মনের মধ্যে এই হিসাব আসবে, তখন আপনারা তো দূরের কথা, আমেরিকা ওই 20,000 মাইল দূরের থেকে এসে ওই জায়গা দখল করবে। প্রয়োজনে জাতীয় পার্টির মাধ্যমে মুক্তিযুদ্ধ গঠন হবে এবং সেই যুদ্ধে জীবন দেয়া হইলেও এই দেশের 1 ইঞ্চি মাটিও আমরা অন্যের হাতে আমরা কখনো দিতে দেব না। যে আমার দলে কোনো প্রকার অকারেন্স করার কোনো মানুষ নাই। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, যার কারণে মানুষের বাড়িঘর দখল করতে যাই না, যার কারণে আমগরে জাতীয় পার্টির চাঁদাবাজির কর্মও করে না, ইয়াবার ব্যবসাও করে না। কাজেই সব দলে এই ধরনের ব্যবসা আছে, সব দলে আছে। আপনারা দেখেন আপনাদের নিরপেক্ষ মানসিকতা দিয়ে। আমরা আমাদের নেতা জনাব জিএম কাদের সাহেব, মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিব, সুযোগ্য মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু সাহেব, ওনারা যে নির্দেশনা আমাদের দিবে আমরা জেলার থেকে সেটাই পালন করব। আমরা জেলার থেকে সেটাই পালন করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে টাঙ্গাইলগতভাবে কোনো দলের রাজনৈতিক নেতা কর্মীরা দুর্ব্যবহার না করবে। আর যদি আমাদের সাথে কোনো প্রকার কোনো দলের নেতা কর্মীরা দুর্ব্যবহার করে, তাহলে আমাদের কেন্দ্রের নেতার পারমিশনের অপেক্ষায় আমরা টাঙ্গাইলের জনগণ বৈশা থাকবো না। ধন্যবাদ।